আসসালামু আলাইকুম। বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনার সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই যুক্তরাষ্ট্রের সংবাদ। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে গেরিলা কৌশলের পরিকল্পনা গ্রহণ করছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র তাদের 3টি বিমানবাহী রণতরী ভেনেজুয়েলার উপকূলে মোতায়েনের পর ভেনেজুয়েলা জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তবে তারা গেরিলা প্রতিরক্ষা কৌশল গ্রহণ করবে। এক্ষেত্রে তারা ছোট ছোট ইউনিটে ছড়িয়ে দিয়ে অনুপ্রবেশকারী বাহিনীর সাপ্লাই লাইন ও লজিস্টিক ক্ষতিগ্রস্ত করবে এবং রাজধানীতে অরাজকতা সৃষ্টি করে দেশকে পরিচালনার অযোগ্য করে গড়ে তুলবে। ভেনেজুয়েলার সামরিক বাহিনী প্রচুর পরিমাণে পুরনো যন্ত্রপাতি দিয়ে কাজ করছে এবং সৈন্যদের বেতনও তুলনামূলকভাবে কম। ফলশ্রুতিতে সামরিক মনোবল দুর্বল। এ কারণে প্রচলিত সামরিক প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় সরকার এই গেরিলা কৌশল নেয়ার পরিকল্পনা করছে, সূত্র রয়টার্স। দিল্লির লাল কেল্লার কাছে 2টি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত 9 জন নিহত, আহত 30 জনেরও বেশি। বিস্ফোরণের পর পুরো নয়াদিল্লি শহর জুড়ে বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে প্রশাসন। এই বিস্ফোরণটি এমন সময় ঘটল যার কিছুদিন আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছিল ভারত ফলস ফ্ল্যাগ অপারেশন বা মিথ্যা হামলার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল অপারেশন সিঁদুর শেষ হয়নি, বরং সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এটি আবার শুরু হবে। ইসরায়েল ইরান নতুন যুদ্ধে জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা সতর্ক করেছেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ শিগগিরই শুরু হতে পারে, যা এখন কেবল সময়ের ব্যাপার। ইরান সম্প্রতি পিক্যাক্স মাউন্টেন নামের একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে, যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে, সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। এদিকে ইসরায়েলকে চমকে দিতে একযোগে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘন্টা সক্রিয়ভাবে কাজ করছে এবং কর্মকর্তারা জানিয়েছেন যে দেশটি এখন এমন অবস্থায় পৌঁছাতে চায় যেখানে একযোগে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হবে, যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে যায়। পূর্বের মতো 12 দিনের ব্যবধানে 500 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিবর্তে এবার লক্ষ্য হচ্ছে একবারে ব্যাপক হামলার সক্ষমতা অর্জন করা, মানে প্রথম দিনেই 2000। সূত্র ইরানি কর্মকর্তার বরাতে আইসিজি ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ। এদিকে ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে তুরস্ক গাজার জন্য একটি অপারেশনাল ইউনিট গঠন করছে। এই ইউনিটে কমপক্ষে 2000 সৈন্য নিয়োগ করা হয়েছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন গাজায় তুরস্কের একজন সৈন্যকেও প্রবেশ করতে দেয়া হবে না। তুরস্কের ক্রমবর্ধমান সামরিক অগ্রগতির দিকে লক্ষ্য রেখে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র থেকে পুরনো সামরিক অস্ত্র ক্রয়ের আবেদন করল গ্রিস। গ্রিস যুক্তরাষ্ট্রের ইডিএ প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত সামরিক সরঞ্জাম সংগ্রহের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এ ব্যবস্থায় গ্রিসকে অস্ত্রের জন্য সরাসরি অর্থ প্রদান করতে হবে না, বরং শুধু পরিবহন এবং আধুনিকায়ন ব্যয়ের দায়িত্ব নিতে হবে। এই আবেদনে অন্তর্ভুক্ত রয়েছে M109A5A6 পালাডিন অটোমেটেড কামান, M1A1A2 আব্রামস মেইন ব্যাটেল ট্যাঙ্ক, ব্র্যাডলি পদাতিক যুদ্ধযান IFV, হামভি সামরিক যান, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, ব্ল্যাক হাক মাল্টিরোল হেলিকপ্টার এবং বিভিন্ন ধরনের সামরিক ড্রোন। গ্রিস বলছে এই অস্ত্রগুলো তাদের স্থলবাহিনী ও আকাশ প্রতিরক্ষা শক্তি আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউস পরিদর্শন করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এটি একটি ক্লোজ ডোর বৈঠক। বৈঠকটি সংবাদ মাধ্যমের জন্য বন্ধ ছিল। ইতিহাসে এটাই প্রথমবার কোনো সিরিয়ান প্রেসিডেন্ট হোয়াইট হাউস সফর করলেন, সূত্র রয়টার্স। বৈঠক শেষে আহমেদ আল সারা সম্পর্কে ট্রাম্প বলেন, সে সিরিয়াকে সফল করতে পারে। মানুষ বলে তার অতীত কঠিন ছিল, কিন্তু তার কঠিন অতীত না থাকলে আজ তার এগিয়ে আসার সুযোগ থাকতো না। এদিকে ট্রাম্প সারার বৈঠকের পর ফিদান, রুবিও ও সাইবানির বৈঠক হয়। হোয়াইট হাউসে ট্রাম্প ও সারার বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, মার্কিন সিনেটর মার্কো রুবিও ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আসাদ আল সাইবানি এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই প্রেসিডেন্টের আলোচনার বিষয়বস্তু বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এবং 10 মার্চের চুক্তি কার্যকর করার বিষয়ে তারা একমত হন। সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারা আরও বলেন, ইসরায়েলকে রক্ষা করার জন্য গোলান হাইটস দখল করেছিল এবং এখন তারা গোলান হাইটস রক্ষা করার জন্য সিরিয়ার দক্ষিণে শর্ত আরোপ করছে। তাই কয়েক বছর পরে হয়তো তারা সিরিয়ার দক্ষিণকে রক্ষা করার জন্য সিরিয়ার কেন্দ্র দখল করতে চাইতে পারে। তারা সেই পথ ধরে একে একে সব দখল করতে চায়।
এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে আবারও টার্গেটেড হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর গত 348 দিনে হিজবুল্লাহ তাদের 365তম সদস্যের মৃত্যুর ঘোষণা দিল। কম্বোডিয়ার সঙ্গে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে থাইল্যান্ড। দেশটির পশ্চিম সীমান্ত এলাকায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে 2 থাই সৈন্য আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। থাই কর্তৃপক্ষ জানায় ঘটনার পর তারা 18 জন কম্বোডিয়ান বন্দী মুক্তির পরিকল্পনা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আসিয়ানে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্যাংকক। আগামী বছরের শেষের দিকে তাইওয়ানে চীনের হামলার আশঙ্কা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে চীন আগামী বছরই তাইওয়ানের সামরিক অভিযান শুরু করতে পারে। এক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেয়, তাহলে বেইজিং 2026 সালের নভেম্বরের মধ্যেই তাইওয়ানে হামলা চালাতে পারে। মূলত সে সময় চীন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকটকে আক্রমণ চালানোর সুযোগ হিসেবে দেখছে। সূত্র বিল্ড, জার্মানি 3 বিলিয়ন ইউরো বেশি মূল্যের নতুন প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে প্রায় 1 বিলিয়ন ইউরো ব্যয়ে 20টি এয়ারবাস লাইট কম্প্যাক্ট হেলিকপ্টার, প্রায় 1 বিলিয়ন ইউরোর 1 লাখ নাইট ভিশন ডিভাইস এবং 1.2 বিলিয়ন ইউরোর আইরিশ TSLM সামরিক ক্ষেপণাস্ত্র। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।